সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং প্রত্যেকটা পঞ্চায়েত যারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বিশেষ করে পঞ্চায়েত একবার আমি নামটা নিতে চাইব ক্ষেত্রে যারা পঞ্চায়েত করছে মা মনসা রেস্টুরেন্ট আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ওনাদেরকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো। কল্যাণ সিটি ক্লাবের কমিটির তরফ থেকে ধন্যবাদ জানাবো। মা মনসা এন্টারপ্রাইজ ওনারাও আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ধন্যবাদ জানাবো। আমরা উত্তম সাউন্ডকে, যার সাউন্ডের মারফতে আপনারা এই সুন্দর কণ্ঠ আপনাদের সামনে পৌঁছাচ্ছে, টিভির ওপর প্রান্তেও কিন্তু এই সাউন্ড পৌঁছাচ্ছে। এই সাউন্ডের মাধ্যমে উত্তম সাউন্ড ডিজে ভাড়া পাওয়া যায়, এখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারে উত্তম সাউন্ডের সঙ্গে। ধন্যবাদ জানাবো মা কালী নার্সারিকে, ওনারাও আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়া ধন্যবাদ জানাবো বর্ধমান থেকে গীতাঞ্জলি হসপিটালকে, ওনারাও কিন্তু আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ জানাবো পারফেক্ট গার্মেন্টসকে, ওনারাও আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও ধন্যবাদ জানাবো অন্নপূর্ণা রাইস মিলকে, ভূমিরক্ষী রাইস মিলকে ধন্যবাদ জানাবো এবং অন্নপূর্ণা ভান্ডারকেও আমরা ধন্যবাদ জানাবো। প্রত্যেকটা পঞ্চায়েত যারা আমাদের সঙ্গে সহযোগিতা করে দিয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাবো। কল্যাণ সিটি ক্লাবের তরফ থেকে, প্রত্যেকটা কমিটি মেম্বারের তরফ থেকে এবং নূর ভান্ডারকে আমরা ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমরা ধন্যবাদ জানাবো প্রত্যেকটা গ্রামবাসীকে যারা এই টুর্নামেন্ট করাতে সহযোগিতা করেছেন, ধন্যবাদ জানাবো প্রত্যেকটা পার্টিসিপেট করা 24টা দলকে, 24টা দলের ওনারকে, 24টা দলের পার্টিসিপেট করা অধিনায়ককে, 24টা দলে পার্টিসিপেট করা সমস্ত খেলোয়াড়কে ধন্যবাদ জানাবো। আমরা পিচ কিলোমিটার থেকে শুরু করে যারা মাঠকে সুন্দরভাবে করেছেন, এত সুন্দরভাবে ডেকোরেশন করেছেন, যাদেরকেও আমরা ধন্যবাদ জানাতে হবে। ধন্যবাদ জানাতে হবে অবশ্যই যারা এই টুর্নামেন্টকে করাতে দীর্ঘ 3টে মাস ধরে যে কমিটি মেম্বাররা অক্লান্ত পরিশ্রম করে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো যারা এই টুর্নামেন্টকে লাইভ কভারেজের মাধ্যমে আপনাদের সামনে পৌঁছেছেন, সেই ফ্যামিলি স্পোর্টস ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ জানাতে হবে। দুই কমেন্টেটরকে যারা আমাদের সঙ্গে জুড়েছেন, গলসি থেকে প্রদীপ মাস্টার জুড়েছেন, বাঁকুড়া সোনামুখী থেকে ডালিম মল্লিককে, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ জানাতে হবে। আমি স্পেশাল থ্যাঙ্কস টু জানাতে হবে অবশ্যই মুবাইদাকে, জয়ন্তকে, কৃষ্ণকে এবং আরো যে সকল আমাদের কমিটি দাদা ভাইরা আছে অক্লান্ত পরিশ্রম করে টুর্নামেন্টকে যারা খেলা করেছেন, প্রত্যেককে আবার ধন্যবাদ জানিয়ে দুই পার্টিসিপেট যারা দল ফাইনাল পৌঁছে তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে আমরা চলে যাচ্ছি সরাসরি। দুই দলকে একটু সামনে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি, পুরস্কারগুলো কালেক্ট করার জন্য একে একে আমি অ্যানাউন্স করব। তো চলুন প্রথম পুরস্কার যেটা আমরা দিয়ে দেব সেমিফিনালে, ফার্স্ট সেমিফিনালের ম্যান অফ দ্য ম্যাচ মনিকে আমরা একটু ডেকে নেব। প্রথম সেমিফিনালে মনিকে একটু আসার জন্য অনুরোধ করব, অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য একটু আসতে হবে। দুই দলকে আমরা কিন্তু ডেকে নিচ্ছি, আসতে হবে অবশ্যই। প্রত্যেকে কিন্তু মাইকের আওয়াজ কানে যাচ্ছে, তাই বেশি বিলম্ব করবেন না, একটু তাড়াতাড়ি আসুন। প্রত্যেকেই আমরা কর্মব্যস্ততার মধ্য দিয়ে আছি, প্রত্যেককেই বাড়ি যেতে হবে এবং কমিটি দাদা ভাইদেরকে অনেক কাজ গোছাতে হবে। এরপরে প্রথম সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ মনি, দ্য লেজেন্ড মনি। প্রত্যেকে আমরা জানি, নামটার সঙ্গে পরিচিত আছি। মনিকে ওয়েলকাম করবো মঞ্চে। প্রথম সেমিফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ মনি। পুরস্কার তুলে দিচ্ছে কৃষ্ণ, আমাদের কমিটি দাদা ভাই। ছবি ফ্রেম বন্দি হবে অবশ্যই, স্মৃতিচারণ করতে হবে, রাখতে হবে। কল্যাণ কাপ পঞ্চম মরশুম। এবার সেকেন্ড সেমিফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ গোস টু তনয়। তনয়কে এগিয়ে আসতে হবে। তনয় সেকেন্ড সেমিফাইনালে অভি পুরস্কারটা পুরো তুলে দেবে। তনয় একটু এগিয়ে আসতে হবে। এগিয়ে আসতে হবে। একদম ফ্রেম বন্ধ হবে। সেকেন্ড সেমিফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ তনয়। একদম ওখানে যে ফুল সজ্জিত আমাদের যে কল্যাণের ছবি আছে, ওখানে কেটে করে সেলফি দিতে হবে। ওখানে চলে যাবে, ঠিক আছে। এরপর যে পুরস্কারটা আমরা দেব বেস্ট কিপার, বেস্ট কিপার কে হতে পারে মনে হচ্ছে? বেস্ট কিপার একটা আয়রন আছে। বেস্ট কিপার অ্যাওয়ার্ড যাচ্ছে বেলারি মনি। 1 সেকেন্ড, মনিকে আসতে হবে এগিয়ে। আবার একটা অ্যাওয়ার্ড
মনি এগিয়ে আসতে হবে। পুরস্কার তুলে দিচ্ছে আমাদের কমিটির অন্যতম শুভদা। শুভদাকে আমরা প্রত্যেকেই চিনি। দিন অক্লান্ত পরিশ্রম করে হাত ভাঙা অবস্থায় যেভাবে ক্রিকেটটা খেলছেন, সত্যি। এরপর একদম ওখানে একটা ছবি দিতে হবে, ওটাই স্মৃতি যার জন্য টুর্নামেন্ট। এরপর বেস্ট ফিল্ডার, অনেকগুলো আমরা কিন্তু বেস্ট ফিল্ডার দেখতে পেলাম, সকলে কিন্তু ভালো প্রদর্শন দেখিয়েছেন। বেস্ট ফিল্ডারে অ্যাওয়ার্ড যাচ্ছে রামপুর বাবা ধর্মরাজের কাছে। সুজ আছে তার জন্য, অনুকে ডেকে নেব বেস্ট ফিল্ডারে অ্যাওয়ার্ড। প্রতীক পুরস্কার তুলে দেব কমিটির অন্যতম দাদা ভাই প্রতীক। সত্যি যেভাবে আছড়ে বলগুলোকে আটকেছিলেন, গতির সঙ্গে যে বলটা আটকেছিলেন, হয়তো সেই বলের গতি ছিল 150 থেকে 160, আমার মনে আছে যেভাবে বলকে আটকেছিলেন। সুজটা আমার মনে হয় পায়ে করেই বলটা আটকেছিলেন, তার জন্য হয়তো এই সুজটা ওর কাছে গেল। অনু বেস্ট ফিল্ডারে অ্যাওয়ার্ড। এরপর বেস্ট ব্যাটসম্যান, একটা সুন্দর হট কোট আছে, সেই অ্যাওয়ার্ড যাচ্ছে রামপুরের কাছে বাবা ধর্মরাজের কাছে। কে হতে পারে? তনয়। ওয়ান সেকেন্ড, তনয়কে এগিয়ে আসতে হবে। বেস্ট ব্যাটসম্যান বুদ্ধদা দেবে আমাদের কমিটির অন্যতম সদস্য। সত্যি প্রদর্শন দেখাতে হবে, পুরস্কার অটোমেটিক চলে আসবে। প্রদর্শন করে যাও, পুরস্কার আসবে। এরপর ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল ট্রলি ব্যাগ। এই সুন্দর ট্রলি ব্যাগটা আমরা দেখতে পাচ্ছি। এই ট্রলি ব্যাগ নিয়ে হয়তো আমরা বর্ধমান যাব, হয়তো আমরা কলকাতা যাব, কেউ কেউ বিদেশেও যেতে পারে। হেমন্ত শাহ আমাদের ওনার এই ট্রলি ব্যাগটা দিয়েছেন, স্পন্সর করেছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাবো। পুরস্কারটা কে তুলে দেবে? ঠিক আছে, জয়ন্ত পুরস্কার তুলে দিচ্ছি। এবং অ্যাওয়ার্ডটা কার কাছে যেতে পারে? ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ট্রলি ব্যাগ একটা বলার অবশ্যই রামপুর থেকে মলয়কে কি আসতে বলবো। দুরন্ত বোলিং এ দেখিয়েছেন, এবং এই যে রুমাল বেঁধে মুখকে ঢেকে রেখে এবার কিন্তু মুখটা খুলতে বলবো আমি একটু। মুখটাকে চিনে রাখুন, এই খেলোয়াড়টা এতক্ষণ কেউ চিনতে পারেননি। এবার দেখুন এই খেলোয়াড়কে যেভাবে প্রথম থেকেই সুন্দরভাবে প্রদর্শন দেখে, শুধুমাত্র ফাইনালে নয়, শুধু সমস্ত ম্যাচে কিন্তু প্রদর্শন দেখিয়েছেন মলয়। আমিও ভাবছিলাম যে কে এই ছেলেটা, দেখলাম মুখটা চিনে থাকবো এবার। এরপর যে অ্যাওয়ার্ড ম্যান অফ দ্য সিরিজ, একটা স্ট্যান্ড ফ্যান আছে। সত্যি গ্রীষ্মকাল আসতে চলেছে, ফ্যানের কিন্তু খুবই প্রয়োজন আছে ভাই। যেখানে যাবো গাছের হাওয়া তো আমরা আছে, বাইরে খেতে পারবো, ঘরের ভেতর ফ্যানটা না চললে কিন্তু ঘুমটা হবে না। তো সেই স্ট্যান্ড ফ্যানটা কিন্তু দেওয়া হবে তাকে। ম্যান অফ দ্য সিরিজ কি হতে পারে? একটু জোরে করে বলতে হবে, কি হতে পারে? আর কেউ কোনো নাম আসবে? সত্যজিৎ, গোপী, আর কেউ? আর কোনো নাম নেই? চলুন নামের সঙ্গে মিল থাকছে, দুটো নাম এসছে, যদিও বা দুজনের মধ্যে একটু লড়াই হয়েছে, যদিও বা একটু এগিয়ে থাকছে। এখান থেকে ম্যান অফ দ্য সিরিজ গোস টু দ্য ওয়ান এন্ড অনলি গোপী বেলারি। এগিয়ে আসতে হবে গোপীকে, যেভাবে প্রথম ম্যাচ থেকে তাণ্ডবটা দেখিয়েছেন, ব্যাট হাতে হোক বা বল হাতে। সত্যি একটা লাইন এখান থেকে বলতে হবে, যদি বা ক্রিকেটের ময়দানে বলা হয়, কিন্তু এখান থেকে আমি এটা বলতে পারবো, तुझे किसने कहा तू अनजान बनकर आया कर, तुझे किसने कहा तू अनजान बनकर आया कर, तू इस ग्राउंड में मेहमान बनकर आया कर। एक तुझे ही तो बख्शी है इस ग्राउंड की हुकूमत, ये तेरी सल्तनत है, तू यहाँ सुल्तान बनकर आया कर। गोपी मैन ऑफ द सीरीज। अवश्य दाঁড়িয়ে তো বলতো গোপী। প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ সাক্ষাৎকারে গিয়েছিলাম, বললো যে আমি আরো একটা ম্যাচ খেলে আসলাম টেনিস বল থেকে। সেখান থেকে হাঁপিয়ে এসে আবার এই টুর্নামেন্টে উপস্থিত। প্রথম ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড, তারপরেও ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড, এবং শেষ ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ। কেমন লাগছে এই অ্যাওয়ার্ড নিয়ে? খুব ভালো লাগছে, যেহেতু আমি আগেও বলেছি যে বনসুজিপুরের মাঠ মানে আমাদের ব্যাট চলবে, আমরা খেলবোই। যেহেতু ফাইনাল আমরা হেরে গেছি, হেরে যাওয়ার একটাই কারণ আমাদের থেকে অনেক বেটার ওরা খেলেছে, খুব ভালো খেলে। তো ঠিক আছে, নেক্সট টাইম চেষ্টা করবো আমরা। আর আরেকবার বনসুজিপুরের সমস্ত সদস্যকে আমার তরফ থেকে থ্যাংক ইউ, এত সুন্দর একটা খেলা অর্গানাইজেশন করার জন্য। আমরা এসছি খেলতে, আরো করুক ভবিষ্যতে আমরা। একদম এই যে টেনিসটা খেলে আসা, ওখানে 6 মারা, এখান থেকে 4 মারা শর্ট ক্রিকেটে, এটাকে কিভাবে মেলবন্ধ, কিভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে? তেমন কিছু না, ওই কোন রকম বল দেখে খেলা, আর কিছু না।
আর টেনিস খেলা বলতে এখনই গিয়ে আবার আমাদের খেলা আছে, আমাদের মাঠে ফাইনাল ম্যাচ আছে, তো ওখানে গিয়ে আবার টেনিসই খেলবো কিছুক্ষণ পর। একদম দারুণ, মানে এটাই হচ্ছে প্র্যাকটিস দিতে হবে, হোক সেটা টেনিস বল, হোক সেটা বল ফরম্যাট, প্লাস্টিক বল ফরম্যাট হোক, নেট সিক্স হোক, চার মারা হোক, সমস্ত জায়গায় নিজেকে যেভাবে মেলে ধরেন, সত্যি অনেক অনেক শুভেচ্ছা পরবর্তী ম্যাচের জন্য। এবং শেষ কথা, কল্যাণ সিটি কাপ এই টুর্নামেন্ট, হোল টুর্নামেন্ট অর্গানাইজ এবং কমিটি মেম্বার, তাদের সম্পর্কে কি বলতে চাইবেন? হ্যাটস অফ, দারুণ, খুব সুন্দর অর্গানাইজেশন, খুব সুন্দর পরিবেশ, আর খুব সুন্দরভাবে খেলাটা চালানো হয়। থ্যাংক ইউ আরেকবার বনশ্রীপুর। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ম্যাচের জন্য আমরা আবার চাইবো আপনি আবারও ম্যান অফ দ্য ম্যাচ হন, আবারও কালেক্ট করুন অ্যাওয়ার্ড। আচ্ছা, এটা বুবাইদা বলছে আমার প্রাপ্য, আমি নিয়ে এসেছি ওকে জোর করে। যাই হোক, এভাবে বুবাইদার কাছ থেকে ভাই আমি অনেক খেলোয়াড়ের কাছ থেকে শুনলাম যে বুবাইদার জন্য এখানে আমরা এসটি টিমটা করেছি, তো বুবাইদাকেও হ্যাটস অফ জানাতে হবে, তারও অনেক কিন্তু কীর্তি আছে এখানে বলতে হবে। তো যাই হোক, ব্যক্তিগত পুরস্কারের মতো এখান থেকে আমরা সমস্তটাই কমপ্লিট করলাম। এবার আমরা রানার আপ দল বেলারি মহাকারের অধিনায়ক আমরা ডেকে নিতে চাইবো, এবং তার আগে আরেকটা ছোট্ট অ্যাওয়ার্ড আছে আমাদের, বেস্ট প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড। অবশ্যই যারা হয়তো এই টুর্নামেন্টে খেলতে আসতে পারতেন না, কিন্তু তারা যেভাবে অক্লান্ত পরিশ্রমটা করে এই টুর্নামেন্টের সময়টা দিয়েছেন, খেলতে এসেছেন, একজন তার নাম বলতে হবে শুভ, বনসুজাপুরে হাত ভাঙা অবস্থায় টুর্নামেন্ট খেলেছেন এবং প্রদর্শনটা দেখিয়েছেন, এবং সাথে দেবু বনসুজাপুর, দুইজনকে আমরা ডাকবো। দেবু কলকাতা থেকে কাজ রাত 10টার সময় এসে আবার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা, সত্যি এটা কিন্তু একটা ছোটখাটো ব্যাপার নয়, হাতে জোর আছে, হাতে জোর আছে। যাই হোক, তো দুজনকে আমরা সম্মান জানাবো, তাদের যে এই যে ত্যাগটা, সত্যি ত্যাগটা করতে হবে, ত্যাগটা করলেই মানুষ কিন্তু এগিয়ে যাবে, সামনে বাড়বে। এক্ষেত্রে দেবুকে এবং শুভ, তাদেরকে আমরা সম্মান জ্ঞাপন করছি বনসুজাপুর কল্যাণ সিটি কাপের তরফ থেকে। এবং বুবাইদা কিছু বলবে এখান থেকে, হয়তো কিছু বলতে পারবো। এই পুরস্কারটা এই কারণে ওদেরকে দেওয়া, যেই জায়গা থেকে ওরা টুর্নামেন্টটা খেলেছে, শুধু কল্যাণ সিটি ট্রফি টুর্নামেন্ট বলে। আমরা তো ভেবেছিলাম শুভকে আমরা মাঠে নামাতেই পারবো না, কিন্তু ওর নিজের ইচ্ছায়, নিজের জেদে আমি এত বড় টুর্নামেন্ট আমার গ্রামে খেলবো, তাতে দাঁড়িয়ে থাকি, সেই জন্য এই প্রেজেন্টেশন নেওয়া। আর এই দেবু কি কষ্ট করে যে খেলতে এসছে সেটা আমরাই জানি, শুধুমাত্র শুভর চোট হয়েছে, ওকে ব্যাট করতে হবে, এই জন্য হেমনের রিকোয়েস্টে জোর করে গাড়ি ভাড়া করে তবেই এসছে, এই জন্য পুরস্কারটা দিয়ে দাও। যাই হোক, এটা বুঝতে পারা যাচ্ছে কল্যাণ সিটি কাপ কিন্তু আমি আগেই বলেছিলাম, এটা শুধুমাত্র টুর্নামেন্ট নয়, মানুষের ইমোশন, মানুষের আবেগ, মানুষের ভালোবাসা সব কিছুই কিন্তু এই টুর্নামেন্টের সঙ্গে জড়িত আছে। এবং তারই বার্তালাপে আমরা জানতে পারলাম বুবাইদার এই সুন্দর সাক্ষাৎকারে, তারা জানিয়ে দিলেন, বলে দিলেন যে এটা কিভাবে তারা খেলতে এসেছে। সম্রাট এবং রবেশ, দুই ম্যাচ অফিসিয়াল, আপনারা এগিয়ে আসতে হবে, তাদের জন্য আমাদের ছোট্ট একটু সম্মান আছে আমাদের তরফ থেকে, কল্যাণ সিটি কাপের তরফ থেকে একটু এগিয়ে আসতে হবে। রবেশ দা এবং সম্রাট, দুই ম্যাচ অফিসিয়াল, একটু এগিয়ে আসতে হবে। সম্রাট এবং রবেশ দা যদি এখান থেকে থাকেন, একটু এগিয়ে আসতে হবে। আছেন কি? নেই, ঠিক আছে, পরবর্তীতে কালেক্ট করে নেবে এখান থেকে। এবার চলে যাবো আমরা, হ্যাঁ থাকুক, পরে কালেক্ট করে নেবে। রানার আপ দল বেলারি মহাকাল মনি, দ্য লেজেন্ড মনিকে একটু এগিয়ে আসতে বলবো। যে পুরস্কার ক্যাশ মানি প্রাইজের কথা বলা ছিল সেটা থাকছেই, সাথে সুন্দর গ্ল্যামার ট্রফি। তো মনি লেজেন্ড মনি আর প্রত্যেকেই জানি, শুধুমাত্র গোপী নয়, টিমটাই প্রত্যেক জায়গায় খেলে থাকেন পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে, সেটা হোক প্লাস্টিক বল, অল ফরম্যাটে হোক এবং টেনিস বল, ক্রিকেটে হোক। মনিকে আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই পরিচিত একটা মুখ। এই কদিন আগে আমরা দেখলাম অন্য প্রান্তে পশ্চিমবঙ্গে খেলে বেড়াচ্ছিলেন, আজকে আবার এখানে, আবার কালকে অন্য কোথাও পৌঁছাবে। নিজে ক্যাপ্টেন, লিড করে দলকে। আগের বছরে চ্যাম্পিয়ন থেকে একটু জন্য পিছিয়ে থাকা, আবারও সেই একই জায়গায় একটুর জন্য, হয়তো কোথাও না কোথাও কি মনে হচ্ছে কোথায় ভুল ছিল? ভুল কোথাও ছিল না, রামপুর আউটস্ট্যান্ডিং বল করেছে এবং তাদের টিম এফোর্ট ফার্স্ট রাউন্ড থেকে যেভাবে টিম এফোর্ট দিয়ে খেলেছে, এবং তনো এত ফাইন ব্যাট করেছে, আমার চোখে সত্যিও সেরা ব্যাট করেছে। বেস্ট ব্যাটসম্যান এমনি হয়নি, অনেক এফোর্ট দিয়ে ব্যাট করেছে, তবে সে বেস্ট ব্যাটসম্যান এবং টিমকে সারা টুর্নামেন্টটা লিড করে একা ব্যাট করে ম্যাচ জিতিয়েছে, সেই জন্য ওরা আজকে চ্যাম্পিয়ন। আমরা আজকে খেলতে পারিনি, ফাইনালটা খুব
একটু বাজে মিসের জন্য আমরা হেরে গেছি, বাট নেক্সট টাইম আরো বেটার করবো আশা রাখি। ফাইনাল মঞ্চে আমরা দেখলাম আপনি নিজে এবং আরো দু একটা ব্যাটার যে মনির প্রদর্শনটা হচ্ছিল এবং গোপী পঙ্কজ যেভাবে শুরুটা করছিল মনি এবং গোপী, এবারে কিন্তু ফাইনাল ম্যাচে সেই শুরুটা আমরা পেলাম না। ওখানে কি কোনো একটা সমস্যা দেখাচ্ছিল তার জন্য এই হার? একদম ওখানে ব্যাটটা হয়নি, আমারও ব্যাট হয়নি, গোপীরও ব্যাট হয়নি, ওই কারণেই আমাদের একটু বাজে পারফরমেন্সের জন্যই আমরা হেরেছি, আর কিছু না। পরের বার আরো বেটার করবো আশা রাখি। যাই হোক, রানার আপ হয়েছে কল্যাণ সিটি কাপ, কি বলতে চাইবে এই টুর্নামেন্ট সম্পর্কে? এই টুর্নামেন্ট নিয়ে আমার এই বছর বলে না, এটা একটা আবেগের টুর্নামেন্ট, অনেক ভালোবাসার টুর্নামেন্ট। প্রতি বছরই খেলতে আসি, শুধু কল্যাণ সিটি কাপ বলে না, এর আগে থেকেও আমরা খেলতে আসছি। বনসুজিপুর গ্রামটাই ভালোবাসার গ্রাম, ঠিক আছে, যথেষ্ট ভালোবাসার গ্রাম। শুধু বেলারি টিম বলে না, সব টিমকে সাপোর্টিভ। একা বুবাই যেভাবে এই টিম খেলার পিচ, একদিন বাইরে দিয়ে যাচ্ছিলাম পিচ করা থেকে, সকল ছেলেরা হেভি খেলে, সত্যি কথা দারুণ খাটা পরিশ্রমের ফলে আজকে এত বড় টুর্নামেন্ট। একদম একদম, যেমন হয়তো একটু দুঃখ থাকবে, হারটা মেনে নিতে হবে, কিন্তু এক জায়গায় বলতে পারি ক্ষেত্রে একটা খুশিও থাকবে। 5টা মরশুম জুড়ে ফাইনাল খেলা কি হচ্ছে মনের মধ্যে একটা কি কতটা খুশি, এটা একটা কিন্তু খুশির সংবাদ বলতে হবে। প্রত্যেকে আমরা জানি, কি মনে হচ্ছে, অনুভবটা কি করছে? 5টা বছর ধরে ফাইনালিস্ট হতে পেরে নিজেদেরকে বিরাট ভাগ্যবান মনে করছি, এবং পরবর্তী বেলায় আরো চেষ্টা করব ফাইনালিস্ট হওয়ার। ফাইনাল চ্যাম্পিয়নটা অন্য জায়গায়, কিন্তু ফাইনালিস্ট হওয়ার যে ভালোবাসা একটা, ওটা আলাদা। একদম পুরস্কারের তো ছড়াছড়ি আছে অবশ্য কল্যাণ সিটি কাপে, এবং আচ্ছা ঠিক আছে, এটা পরবর্তী প্রবাহিত প্রশ্নটা করবে। যাই হোক, মনের আক্ষেপটা বলবে। যাই হোক, একটা প্রশ্ন রেখেই দিব ভাই তরফ থেকে, এই ট্রফি সম্পর্কে কি বলতে চাইবে কল্যাণ সিটি কাপে? এত সুন্দর ইউনিক একটা ট্রফি, হয়তো সচরাচর এই টুর্নামেন্টে বিভিন্ন টুর্নামেন্ট দেখেছি আমরা, এরকম ট্রফি দেখতে পাই না। কি বলতে চাইবে ট্রফি সম্পর্কে দুটো কথা? ওয়ান অফ দ্য বেস্ট গ্ল্যামারাস ট্রফি আমার মতে বলা, কিন্তু অন্য জায়গায় ট্রফি দেখেছি, কিন্তু এরকম টুর্নামেন্টে এরকম গ্ল্যামারাস ট্রফি দেওয়া সত্যি করেই বিরাট দারুণ ব্যাপার। যাই হোক, এটা বলে দিয়েছি, কিন্তু প্রশ্ন করতে আমি ভালোবাসি, উত্তর দিতে কিন্তু একদম দেখা যাচ্ছে যেভাবে একটার পর একটা উত্তর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেক অনেক শুভেচ্ছা থাকবে, বেস্ট অফ লাক পরবর্তী ম্যাচের জন্য। চাইবো চ্যাম্পিয়নটা হোক, আমি কমিটির আলী মল্লিক এটা সবসময় চাইবো, এবং অনেক কথোপকথন হয় আমাদের হয়তো চ্যাটে, ওখানে চাইবো পরবর্তীতে কোনো কোনো জায়গায় আবার দেখা হবে, আবার প্রদর্শন দেখবো। তো যাই হোক, রানার আপ দল তাদের ট্রফিটা তুলে দেবে অধিনায়ক মনির কাছে। ছোট্ট ভাই আমাদের কমিটির অন্যতম সদস্য, অনির্বাণ ছোট্ট ভাই মনি, বেলারি মহাকাল হ্যাপি, বেলারি মহাকাল হ্যাপি, বেলারি মহাকাল হ্যাপি। অনেক অনেক শুভেচ্ছা বেলারি মহাকালকে। একটা শিল্পী ফ্রেম বন্দি হবে ছোট ভাই। চলুন এবার যে টিমকে ডেকে নেওয়ার পালা, चैंपियन ऑफ द चैंपियन, द न्यू सीजन 2026 का साल है, सीजन 5 के था। वो टीम को बुलाना चाहूंगा मैदान पे, बहुत सारे यहाँ पर कारनामा करा है वो टीम, मैदान पे लड़ा है, झूठा है, सब कुछ किया है, जान को झोंक दिया है वो टीम। रामपुर बाबा धर्मराज टीम की कप्तान को बुलाना चाहूंगा मंच पर। प्लीज वेलकम कप्तान बाबा धर्मराज रामपुर की कप्तान साहब, प्लीज। तो প্রথমেই প্রশ্ন রাখবো, প্রথম সিজন আপনাদের তরফ থেকে, কিন্তু সিজন কল্যাণ সিটি কাপে 5 প্রথম এসেই খেলে পিচের সম্পর্কে দু চার কথা এবং অ্যাটমসফিয়ার দু চার কথা, তারপর আমি খেলার প্রশ্ন যাচ্ছি। আমি প্রথমে একটা কথা বলতে চাই, আমরা এই সিটি কাপটা আগে কোনোদিন খেলতে আসিনি, এই ফার্স্ট বার এখানে খেলতে এলাম, আর ফার্স্ট বার এসে চ্যাম্পিয়ন হলাম। আমি আমার টিমের প্রত্যেকটা মেম্বারকে বলবো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পারফরমেন্স দেওয়ার জন্য। পিচ বলতে বোলিং পিচ তো প্রথম দিকে লাগছিল, ব্যাটসম্যান ব্যাট করা খুবই চাপ লাগছিল, তারপর আস্তে আস্তে যখন হয়ে গেল প্র্যাকটিসের মতো, তখন আর পিচটা কিছু মনে হচ্ছিল না, মনে হচ্ছিল আরামসে ব্যাট করতে পারবো। যাও হাততালি।
কল্যাণ সিটি কাপের সবাই প্রত্যেকে প্রশংসা করছে, হয়তো এই টুর্নামেন্ট পরবর্তীতে হয়তো আর কি ওয়েট করছে আমরা প্রত্যেকে কিন্তু একটু হয়তো আশ করতে পারছি। যাই হোক, একবার প্রদর্শনে যাই। প্রথম সিজনে এসে এই ফাইনালে একটা বড় টিমকে পরাস্ত করা, এটা কিন্তু চারটে খেলার ব্যাপার নয়। এটা দারুণ একটা বড় শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে শিরোপাটা ছিনিয়ে আনা সত্যি একটা প্রশংসনীয় ব্যাপার। নিজের যে পারফরমেন্সটা, সত্যি নিজের পারফরমেন্স এবং হোল টিম, তাদের সম্পর্কে কি বলতে চাইবেন? কতটা খুশি এই টুর্নামেন্টে পার্টিসিপেট করে প্রথম সিজনের চ্যাম্পিয়ন এবং নিজের দলের পারফরমেন্স সম্পর্কে? আমি শুধুমাত্র এই টুর্নামেন্টটা খেলতে এসেছিলাম বুবাইদার রিকোয়েস্টে, কারণ আমি এই সিজনে অল 6 ফরম্যাটে বুবাইদার টিমেতেই খেলছিলাম। তো বুবাইদা আমাকে বলেছিল ভাই তুই একটা টিম কর, আমার এটা রিকোয়েস্ট। বুবাইদার